আমরা আজকে অর্থাৎ প্রভাষক আরবির প্রথম ক্লাসটি আমরা আরবি সাহিত্যের যুগ বিভাজন দ্বারা শুরু করতে চাই। যেহেতু এখানে নির্দিষ্ট বিষয়গুলো উল্লেখ আছে, অতিরিক্ত কথা নাই, অর্থাৎ যে বিষয়গুলো ওখানে আনা হয়েছে আরবি সাহিত্য অংশে যে বিষয়গুলো আনা হয়েছে এগুলো নির্দিষ্ট করে আনা হয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরবি সাহিত্যের যুগ বিভাজনের মধ্যে মোট 6টি যুগ আছে। আমি এখানে আন্ডারলাইন করেছি, আপনারা একটু দেখবেন। আরবি সাহিত্যের মধ্যে মোট কয়টি যুগ আছে বলেন? মোট কয়টি যুগ আছে? এখানে 6টি যুগ আছে। 1 নাম্বার হচ্ছে জাহিলি যুগ, 2 নাম্বার হচ্ছে ইসলামের প্রারম্ভিক যুগ, 3 নাম্বার হচ্ছে উমাইয়া যুগ, 4 নাম্বার হচ্ছে আব্বাসীয় যুগ এবং 5 নাম্বার হচ্ছে পতন যুগ, 6 নাম্বার হচ্ছে আধুনিক যুগ। এখানে মোট আমরা 6টি যুগ আমরা দেখতে পাচ্ছি এবং এই 6টি যুগ আমাদের একদম মনে রাখতে হবে। তাহলে দেখুন, আরবি সাহিত্যের প্রধান কয়টি যুগ আছে? তাহলে কি বলতে হবে? 4টি, 6টি, 2টি, 4টি। তাহলে কি বলতে হবে? 6টি। এরপরে আসুন সেগুলো কি কি? জাহিরি যুগ, ইসলামের প্রারম্ভিক যুগ, তারপরে উমাইয়া যুগ, আব্বাসীয় যুগ, পতন যুগ, আধুনিক যুগ। এবং এই যে যুগগুলো আছে 6টি যুগ, এই 6টি যুগ কোন খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে? জাহিলি যুগ শুরু হয়েছে 450 থেকে 622। ইসলামের প্রারম্ভিক যুগ শুরু হয়েছে 622 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। উমাইয়া যুগ শুরু হয়েছে 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। 4 নাম্বার হচ্ছে আব্বাসীয় যুগ, 750 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। পতন যুগ হচ্ছে 1258 থেকে নিয়ে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত। আধুনিক যুগ হচ্ছে 1798 থেকে নিয়ে এ পর্যন্ত। তাহলে এই যে খ্রিস্টাব্দগুলো, অর্থাৎ কোন যুগ কখন থেকে শুরু হয়ে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম নাম্বার কথা হলো সেগুলো। তাহলে আরবি সাহিত্যের মধ্যে আমরা 6টি যুগ পেয়েছি এবং যুগগুলো কী কী আমাদের মুখস্থ রাখতে হবে। এখানে বিভিন্ন যুগ দিয়ে, এই জাহেলি যুগ, ইসলামের প্রারম্ভিক যুগ, এখানে আমাদেরকে এমসিকিউর মধ্যে যে যুগগুলো আছে ওই যুগগুলো উল্লেখ করে পাশাপাশি অন্য যুগও যে আরবি সাহিত্যের যুগ বিভাজন ছাড়া অন্য বিষয়ের যুগও আনতে পারে। যুগ দিয়ে আপনাকে প্রশ্নের মধ্যে দিতে পারে। তখন আপনাকে জাহেলি যুগ অর্থাৎ আরবি সাহিত্যের যে যুগ বিভাজনগুলো রয়েছে এর মধ্যে কোনটা সঠিক, মানে কোন যুগটা এখানে আনা হয়েছে অপশনের মধ্যে, সেটা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। প্লিজ আপনাদের ওইদিকে যারা কথা বলছেন একটু বন্ধ রাখবেন, বন্ধ রাখলেই কিন্তু আমরা ক্লাসটা করাতে পারবো। একটু মিউট করে রাখবেন। তাহলে এরপরে বলেন, তাহলে আমাদের জাহেলি যুগটা শুরু হয়েছে কখন থেকে? 450 থেকে নিয়ে কি পর্যন্ত? 622 পর্যন্ত। মনে থাকবে আপনাদের? বলেন তো, জাহেলি যুগটা কত থেকে কত পর্যন্ত? 450 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত জাহেলি যুগের পরিধি ব্যাপ্ত। তারপরে এই যুগের অন্যতম একটা সৃজনশীল সাহিত্যকর্মের নাম কি? তাহলে কি বলবেন? সাবাউল মুআল্লাকাত। কি বলবেন? সাবাউল মুআল্লাকাত। তাহলে জাহেলি যুগটা প্রসিদ্ধ ছিল কি দ্বারা বলেন তো? সাবাউল মুআল্লাকাত দ্বারা। আমরা একটু এখানে কি করব, অর্থাৎ আলোচনা করব, বেসিক নিয়ে আলোচনা করব। তারপরে এখান থেকে আমরা এমসিকিউ বের করব এবং পরবর্তীতে কিছু আমরা এমসিকিউ প্রশ্ন দিয়ে আমরা সরাসরি এমসিকিউ দিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? প্রথম একটু বেসিক নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে আমরা এমসিকিউ তৈরি করব। পরবর্তীতে আবার আমরা এমসিকিউ দ্বারা আলোচনা করব। ওই দিকে একটু আওয়াজ হবে। তাহলে আমরা কি বলেছি? আমরা বেসিক আগে আলোচনা করব, তারপরে হচ্ছে এভাবে এই বেসিক থেকে আমরা এমসিকিউ তৈরি করব এবং পরবর্তীতে গিয়ে আমরা এমসিকিউর উপরই কিছু প্রশ্ন আমরা পড়ব ইনশাল্লাহ। তাহলে আপনারা বলেন, জাহেলি যুগটা কি দ্বারা প্রসিদ্ধ ছিল? সাবাউল মুআল্লাকাত দ্বারা। এখন আসুন, মুআল্লাকাত হচ্ছে জাহেলি যুগের একটা উল্লেখযোগ্য কাব্য সংকলন। তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মুআল্লাকা কি, তাহলে কি বলতে হবে? জাহেলি যুগের একটা উল্লেখযোগ্য কাব্য সংকলন। মনে থাকবে? হ্যাঁ, তৎকালীন আরবে উকাজের মেলা খুব প্রসিদ্ধ ছিল। একটা উকাজ মেলা ছিল ওখানে। ওই মেলাতে কবিরা তাদের কবিতাগুলো শোনাতেন। তো যে কবিতাটি সবচেয়ে বেশি ভালো লাগতো সেই কবিতাটি স্বর্ণের হরফ দিয়ে তারা লিখে পবিত্র মক্কার কাবার দরজায় কি করে দিত? টাঙিয়ে দিত। তাহলে
যেই কবিতাটা, অর্থাৎ কবিরা উকাজ মেলার মধ্যে বিভিন্ন কবিতা তারা কি করতেন, লিখতেন। যেই কবিতাটা সবচেয়ে বেশি ভালো হতো, তার মান ইত্যাদি সবচেয়ে বেশি ভালো হতো, সেই কবিতাটি স্বর্ণের হরফ দিয়ে তারা পবিত্র মক্কার মধ্যে কাবার দরজায় তারা কি করে দিত, টাঙ্গিয়ে দিত। তাহলে যেহেতু এগুলোকে টাঙ্গিয়ে রাখা হতো, তাই এর নাম রাখা হয় মুআল্লাকা। তাহলে মুআল্লাকাকে মুআল্লাকা হিসেবে কেন নামকরণ করা হয়েছে, এর উত্তর আমাদেরকে বলতে হবে। যেহেতু এই সাবউল মুআল্লাকাতের মধ্যে, অর্থাৎ সাবউল মুআল্লাকাত নামের যে কবিতা, অর্থাৎ ঝুলন্ত গীতিকা, যেগুলো উকাজ মেলার মধ্যে কি করা হতো, অর্থাৎ গাওয়া হতো, এর মধ্যে যেই সবচেয়ে প্রসিদ্ধ এবং সুন্দর কবিতাটি ওখান থেকে উঠে আসতো বা বের হয়ে আসতো, ওটা যেহেতু কাবাঘরের সামনে ঝুলিয়ে রাখা হতো, তাই এটাকে ঝুলন্ত, মুআল্লাকা মানে হচ্ছে যাকে ঝুলানো হয়েছে, তো ঝুলিয়ে রাখা হতো, টাঙ্গিয়ে রাখা হতো, তাই একে মুআল্লাকা বলা হয়। বুঝতে পেরেছেন সবাই মুআল্লাকা কেন বলে? ইনশাল্লাহ। মুআল্লাকা কেন বলে বুঝতে পেরেছেন? যেহেতু সবচেয়ে সুন্দর কবিতাটি কাবাঘরের সামনে কি করা হতো, ঝুলন্ত বা টাঙ্গিয়ে রাখা হতো, তাই একে কি বলা হতো, মুআল্লাকা বলা হতো। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ। ইনশাল্লাহ। কবিতাগুলো কবি হাম্মাদ আর রবিআ আব্বাসী যুগে সংকলন করেন। ঠিক আছে, এই কবিতাগুলো কবি হাম্মাদ আর রবিআ আব্বাসী যুগে কী করেন, সংকলন করেন। এখন আসুন তাহলে এখন আমরা যে পড়াগুলো পড়েছি, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রশ্নে আসবে যে এরকম প্রশ্ন কী কী পড়েছি, আরবি সাহিত্যের মোট যুগ কয়টি বলেন তো? আরবি সাহিত্যের যুগ কয়টি? 6টি। এখন এই যুগগুলো কী কী একদম আমাদের মুখস্থ রাখতে হবে। জাহিলি যুগ, আল আসরুল জাহিলি, হ্যাঁ, তারপর হচ্ছে সদরুল ইসলাম, আল আসরু, হ্যাঁ, আচ্ছা। তাহলে ইসলামের প্রারম্ভিক যুগ, অর্থাৎ এটি হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উমাইয়া যুগ, 4 নাম্বার হচ্ছে আব্বাসীয় যুগ, 5 নাম্বার হচ্ছে পতন যুগ, 6 নাম্বার হচ্ছে আধুনিক যুগ। এখান থেকে প্রশ্ন কীভাবে আসতে পারে, এই যুগগুলোর সাথে অন্যান্য আরবি সাহিত্যের যুগ বিভাজনের বাইরে বিভিন্ন যুগ ওখানে উল্লেখ করে আপনাদেরকে বলতে পারে যে এটা আরবি সাহিত্যের এখানে যুগ বিভাজন কোনটা। তখন এই জন্য আপনাকে এখানে মনে রাখতে হবে এই যুগগুলো। এবং পাশাপাশি যে জাহেলি যুগ, ইসলামের প্রারম্ভিক যুগ, এখানে যে সালগুলো আছে, খ্রিস্টাব্দগুলো আছে, এখানে 4টা দিবে, বলবে যে এখানে উমাইয়া যুগ কোনটা অথবা জাহেলি যুগ কোনটা। তাহলে এখানে 4টা অপশন থাকবে, 4টার। তাহলে আপনাকে ওখানে কি করতে হবে, যেটি সঠিক উত্তর সেটি কি করতে হবে, বাছাই করে ওখানে ভরাট করে দিতে হবে। তাহলে আমাদেরকে একদম মনে রাখতে হবে জাহেলি যুগ অবশ্যই শুরু থেকে হবে। জাহেলি যুগ যেহেতু একদম শুরু থেকে, তাই 450 থেকে 622। তারপরে ইসলামের প্রারম্ভিক যুগটা খুবই স্বল্প, এটা কিন্তু বেশি লম্বা না, 622 থেকে নিয়ে 661, খুবই স্বল্প। আর জাহেলি যুগটা পক্ষান্তরে অনেক লম্বা, 450 থেকে নিয়ে 622। তাহলে 450, 550, 650, প্রায় 200 বছরের কি কাছাকাছি। ঠিক আছে, তারপরে 622 থেকে 661, এটা খুবই স্বল্প সময়। আবার 661 থেকে নিয়ে 750, প্রায় 100 বছরের কাছাকাছি উমাইয়া যুগ। আব্বাসীয় যুগ হচ্ছে 750 থেকে নিয়ে 1258, অনেক লম্বা। পতন যুগটা হচ্ছে 1258 থেকে নিয়ে 1798। এরপরে আধুনিক যুগটা শুরু হয়েছে, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে সাবউল মুআল্লাকাত মানে কি বলবেন আপনারা? সপ্ত ঝুলন্ত গীতিকা। তাহলে এখানে বিভিন্ন অপশন থাকবে, আপনাদেরকে উত্তর করতে হবে কি, সপ্ত ঝুলন্ত গীতিকা, এভাবে কি করতে হবে, উত্তর করতে হবে। এবং মুআল্লাকা আরবি জাহেলি যুগের একটা উল্লেখযোগ্য কাব্য সংকলন। মুআল্লাকা হচ্ছে জাহেলি যুগের একটা উল্লেখযোগ্য কাব্য সংকলন। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তো এই যে মুআল্লাকা, এগুলো কোথায় করা হতো, অর্থাৎ মুআল্লাকার যে সপ্ত ঝুলন্ত কবিতা, যে কবিতাগুলো করা হতো, অর্থাৎ আয়োজন করা হতো, এগুলো কোথায়? উকাজ মেলার মধ্যে। কোথায়? উকাজ মেলায়। এবং ওই মেলার মধ্যে কবিরা তাদের কবিতাগুলো শোনাতেন, এবং কবিতাগুলোর মধ্যে যেই কবিতা সবচেয়ে বেশি সুন্দর হতো ওটা কোথায় ঝুলানো হতো, অর্থাৎ মক্কার কাবার দরজার সামনে। এটা মনে রাখতে হবে, মক্কার কাবার দরজার মধ্যে কি টাঙ্গিয়ে রাখা হতো। এখন আসুন মুআল্লাকার কবিগণ কারা, একদম মুখস্থ রাখতে হবে। এখানে বিভিন্ন কবির ওখানে নাম থাকতে পারে, কিসের মধ্যে, এমসিকিউর মধ্যে। বিভিন্ন কবিতার কবিগণ ওখানে উল্লেখ করে তারা প্রশ্ন করতে পারে যে মুআল্লাকার কবি কোনটা এখানে। এই জন্য আপনাকে মনে রাখতে হবে।
অর্থাৎ এখানে আমাদের অনেকগুলো কবির নাম জানা আছে, যেমন আহমদ শৌকি আছে, তারপরে হচ্ছে হাফেজ ইব্রাহিম আছে, তারপর তহা হোসাইন আছে, এভাবে ইমরুল কায়েস দিল। তা এগুলো দিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে মুআল্লাকার কবি এখানে কোনটা, তখন আপনাকে বলতে হবে ইমরুল কায়েস। কি বলতে হবে? ইমরুল কায়েস। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন তৈরি করে দিলাম, তাহলে ওখান থেকে আপনাদেরকে উত্তর করতে হবে মুআল্লাকার কবি হচ্ছে ইমরুল কায়েস। মনে থাকবে? আচ্ছা, তারপরে আসুন তরফা বিন আল আব্দ, তারপর জোহাইর বিন আবি সুলমা, লাবিদ বিন রবিআ, আমর বিন কুলসুম, হারিস বিন হিল্লিজা, আন্তরা বিন সাদ্দাদ। তাহলে এখানে কয়জন পেয়েছি আমরা? 1 2 3 4 5 6 7, অর্থাৎ যে সাবউল মুআল্লাকাত, এই 7 জনের নাম আমাদেরকে একদম মনে রাখতে হবে। ঠিক আছে? ইমরুল কায়েস, তরফা বিন আল আব্দ আল বিকরি, জোহাইর বিন আবি সুলমা, লাবিদ বিন রবিআ, আমর বিন কুলসুম, হারিস বিন হিল্লিজা, আন্তরা বিন সাদ্দাদ। মনে থাকবে সবার? এগুলো একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা জাহেলি যুগ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। 450 থেকে নিয়ে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা জাহেলি যুগ। এখন আসুন ইসলামের প্রারম্ভিক যুগ। এই যুগগুলো কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমাদের 4টি যুগ ওখানে আমাদের সিলেবাসের মধ্যে আছে, জাহেলি যুগও আছে। এখন ইসলামের প্রারম্ভিক যুগ এটাও আছে। তাহলে দেখুন, ইসলামিক প্রারম্ভিক যুগের সীমারেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কাল থেকে শুরু হয়ে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের সমাপ্তি পর্যন্ত, অর্থাৎ 622 থেকে নিয়ে 661 পর্যন্ত সুবিস্তৃত। মনে রাখতে হবে এটা, 622 থেকে নিয়ে 661 পর্যন্ত। আপনাকে ওখানে বিভিন্ন ওই 4টা অপশনের মধ্যে বিভিন্ন সাল দিয়ে দিবে, বলবে যে এখানে যে ইসলামের প্রারম্ভিক যুগের খ্রিস্টাব্দ কোনটা, কাল কোনটা। তখন আপনাকে বলতে হবে 622 থেকে নিয়ে 661 পর্যন্ত, ওই অপশনের মধ্যে আপনাকে ভরাট করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এই যুগের কাল পরিধি, এখানে তো অনেকেই এই মুহূর্তে 24 জন আমাদের ক্লাসে উপস্থিত আছে। সবাই কি মনোযোগী আছেন ক্লাসের প্রতি? সবাই পরিপূর্ণ মনোযোগী আছেন কিনা, নাকি বিভিন্ন মশগুলাতের মধ্যে আছেন? আচ্ছা, এরপর আসুন এই যুগের কাল পরিধি অত্যন্ত সীমিত। মাঝখানে কথা বলা যাবে না, যে প্রশ্নগুলো থাকবে সেগুলো পরে ইনশাল্লাহ। এই যুগের কাল পরিধি অত্যন্ত সীমিত, অর্ধ শতাব্দীরও কম। দেখছেন ওই যেটা বললাম, অর্থাৎ খুবই স্বল্প, অত্যন্ত সীমিত, অর্ধ শতাব্দীরও কম এই ইসলামের প্রারম্ভিক যুগের যে যুগটা আছে, 622 থেকে নিয়ে 661। ইসলাম নিছক একটি ধর্মই নয়, ইসলামের আবির্ভাব যুগপৎভাবে একটি ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক বিপ্লব। তাহলে আসুন এরপরে জাহেলি কাব্যে যেখানে এই বিষয়টা মনে রাখতে হবে, জাহেলি কাব্যে যেখানে গোত্রীয় অহমিকা, বংশগৌরব, বেপরোয়া জীবন ও প্রতিশোধ স্পৃহার বর্ণনা রয়েছে। তাহলে জাহেলি যুগের কবিতা, অর্থাৎ আসরুল জাহেলি যুগের যে কাব্যগুলো ছিল, ওই কাব্যগুলোর মধ্যে গোত্রীয় অহমিকা, বংশগৌরব, বেপরোয়া জীবন এবং প্রতিশোধ স্পৃহামূলক এই কথাগুলো বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে যে আল আসরু, যে সদরুল ইসলাম, ঠিক আছে, অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগ, ইসলামের যে প্রারম্ভিক যুগের সাহিত্যে দেখুন আল্লাহ, তাওহিদ, রিসালাত এবং জিহাদের প্রসঙ্গ স্থান করে নিয়েছে। তাহলে যে আসরুল জাহেলির যে কাব্যগুলো আছে, এগুলোর মধ্যে কী কী, মানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হতো? বেশিরভাগ গোত্রের অহমিকা নিয়ে, বংশগৌরব নিয়ে, বেপরোয়া জীবন নিয়ে, প্রতিশোধ স্পৃহা পূর্ণ কথাবার্তাগুলো ওখানে বর্ণনা করা হতো। আর ইসলামী যুগের সাহিত্যের মধ্যে আল্লাহ তাআলা এবং তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, জিহাদের প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। বুঝতে পেরেছেন? তো ইসলাম এসে গোত্রী আভিজাত্যের মূলে কুঠারাঘাত হেনে খোদাভীতিকে মর্যাদার মানদণ্ড নিরূপণ করে। অর্থাৎ এখানে আমাদের যে ইসলামের প্রারম্ভিক যুগের মধ্যে ওয়াহদানিয়তের কথাই বেশি বর্ণনা করা হয়েছে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে? পিতৃপুরুষ নিয়ে জাহেলি ধারার গৌরব ও অহংকার মহান আল্লাহ তোমাদের কাছ থেকে তিরোহিত করেছেন। যাই হোক, এটা এভাবে পড়ে নেবেন। আমি মূল বিষয়গুলো আমি এখানে উল্লেখ করব। তারপরে দেখুন, এই যুগে কাব্য সাহিত্যের তুলনায় গদ্য সাহিত্যে ইসলামের প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। এই বিষয়টা মনে রাখতে হবে। অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগের মধ্যে কাব্য সাহিত্য চেয়ে যে গদ্য সাহিত্যের বেশি কী ছিল, প্রভাব বেশি ছিল, খুব শক্তিশালী ছিল। বুঝতে পেরেছেন? তাহলে ইসলামী যে আসরুল জাহেলি,
এর এই যুগের মধ্যে বেশি কাব্যের বেশি কী ছিল, কাব্য সাহিত্যের বেশি কী ছিল, দৌড় ছিল। আর ইসলামের প্রারম্ভিক যুগের মধ্যে গদ্যের প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি ছিল। কেননা এই গদ্যে অবতীর্ণ হয়েছে, কারণ এই গদ্যের মধ্যে অবতীর্ণ হয়েছিল কি, অর্থাৎ দেখুন অনবদ্য অহংকারমণ্ডিত মহাগ্রন্থ আল কোরআন, এতে উপস্থাপিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসমালা, তার অসাধারণ অভিবাসনসমূহ। ক্লাসে মনোযোগী হতে হবে। এখানে মাঝখানে একজন লেখালেখি করতেছেন, ড্রয়িং করতেছেন, এগুলো করা যাবে না। এগুলো করলে তো ক্লাসের প্রতি মনোযোগী হওয়া যাবে না, এবং ক্লাসের পড়া ক্লাসেই কিন্তু কী করতে হবে, আয়ত্ত করে নিতে হবে। পরবর্তীতে কিন্তু পড়ার সুযোগ তেমন থাকেও না। তারপরে আসুন, এখন এই যুগে কবি সাহিত্যিকদের মধ্যে যারা অন্যতম তারা কারা, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগের মধ্যে যেই কবিগণ প্রসিদ্ধ ছিল, উমাইয়া ইবনে আবি সালত, আব্বাস বিন মিরদাস, আমের বিন তুফাইল, কাব বিন জুহাইর, তারপর হচ্ছে শাম্মাক বিন জিয়ার, হাসান বিন সাবিত। হাসান বিন, দেখেন এখানে কিন্তু দুইজন কবি খুবই প্রসিদ্ধ, কাব বিন জুহাইর এবং হাসান বিন সাবিত, তার নাবিগা জাদি। তাহলে এগুলো হচ্ছে কিসের কবি, ইসলামের প্রারম্ভিক যুগের কবি। তারপরে আসুন উমাইয়া যুগ। উমাইয়া যুগটা শুরু হয়েছে কখন, 661 থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা ছিল, প্রায় 90 বছর। ঠিক আছে। আর উমাইয়া শাসন আমলে মুসলমানদের সমৃদ্ধি ভোগ বিলাসিতার কারণে সাবেক জাহেলি আবহ নতুন করে আত্মপ্রকাশ করে। উমাইয়া শাসন আমলের মধ্যে কী হয়, মুসলমানদের সমৃদ্ধি এবং তাদের বেশি ভোগ বিলাসিতা এগুলি বেড়ে গিয়েছিল, যার কারণে জাহেলি যুগের যে একটা আবহ সেটা নতুন করে আত্মপ্রকাশ করেছিল। তো দেখুন এগুলো একটু সবাই পড়ে নেবেন, আমি মেইনগুলো একটু বলছি। তা এখানে দেখুন একটা কথা বলা হচ্ছে, তাদের কবিতায় উঠে আসতো প্রিয়ার পরিত্যক্ত বাস্তবিকটার স্মৃতি রোমন্থন এবং দুদু মরুর বালুকাময় পথ দিয়ে নিঃসঙ্গ অশ্বারোহী বেদুইনের পথ চলার কথা। অর্থাৎ উমাইয়া যুগের কবিদের কবিতাগুলোর মধ্যে কি কি কথা উঠে আসতো, এগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে এরপরে দেখুন কবি সাহিত্যিকদের মধ্যে কারা কারা অন্যতম। আখতাল, ফারাজদাক, জারির, সাহবান ওয়াইল, হাজ্জাজ বিন ইউসুফ, এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে, উমাইয়া যুগের এই কবিগণ। তারপর আসুন, একজন এসে আমাদের আব্বাসীয় যুগের মধ্যে একটা লম্বা লাল দাগ দিয়ে চলে গেল, যার কারণে এখন লিখা বুঝতে কষ্ট হবে। আচ্ছা, তাহলে 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত আব্বাসীয় যুগ। ইসলামের সোনালী যুগ খ্যাত আব্বাসীয় যুগে মুসলমানদের কর্তৃত্ব, ক্ষমতায় এবং সভ্যতা সমৃদ্ধিতে উন্নতির চরম শিখরে উপনীত হয়। তাহলে এগুলো পড়ে নেবেন। তাহলে 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত এটা আব্বাসীয় যুগের কি সূচনা, অর্থাৎ শুরু হয়ে 1258 পর্যন্ত ছিল। তো এগুলোর মধ্যে কারা ছিল, এগুলোর মধ্যে এই যুগের কবি সাহিত্যিকদের মধ্যে যারা অন্যতম ছিল, আবু নওয়াজ বদিউজ্জামান হামদানি, আবু তাম্মাম আল কাজী আল ফজল, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আসুন, মোতানাব্বি, হাওয়ারিজমি, বুখতারি, হারিরি, জাহেজ। তারপরে হচ্ছে পতন যুগ। এই পতন যুগটা তেমন গুরুত্বপূর্ণ না, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল আসরুল জাহেলি যুগ, তারপরে হচ্ছে ইসলামের প্রারম্ভিক যুগ, আধুনিক যুগ, তারপরে উমাইয়া যুগ। এই চারটা মনে থাকবে। আচ্ছা, তাহলে এই পতন যুগটাও কি একটু দেখে নেবেন। এরপর আধুনিক যুগ হচ্ছে 1798 খ্রিস্টাব্দ। আপনারা আছেন? আচ্ছা, তাহলে 1798 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট মিশর আক্রমণ করেন। নেপোলিয়নের আক্রমণ মিশরবাসীকে তাদের সুদীর্ঘ নিদ্রা হতে জাগ্রত করেছিল। তারপরে দেখুন আধুনিক মিশর তার যে আধুনিক যুগ সম্পর্কে যা যা বলেছে এগুলো এখানে একটু দেখে নেবেন। এই যুগের অন্যতম সাহিত্যিক, দেখেন এই বিষয়টা একটু খুবই গুরুত্বপূর্ণ। এই যুগের অন্যতম সাহিত্যিক নজিব মাহফুজ। আধুনিক যুগের অন্যতম একজন সাহিত্যিকের নাম যদি বলা হয় তাহলে কার নাম বলবেন? নজিব মাহফুজ, মনে থাকবে? তার অনবদ্য সাহিত্য গ্রন্থ কায়রো ট্রিলজি, অর্থাৎ তিনি কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছেন এটা পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ। কায়রো ট্রিলজি, এর উপর 1900
সালে সাহিত্য নোবেল পুরস্কার তিনি কী করেছেন? লাভ করেছেন। তাহলে এখানে কায়রো ট্রিলজি এই বিষয়ের উপর তিনি কী করেছেন? অর্থাৎ 1988 সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কার তিনি লাভ করেছেন। এই যুগের কবি সাহিত্যিকদের মধ্যে কারা অন্যতম? আধুনিক যুগে দেখুন, আবুল হাসান আলী নাদভী, সবাই চিনেন, খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি। আবুল হাসান আলী আন-নাদভী। আহমদ শৌকি, খুবই প্রসিদ্ধ। জুরজি জাইদান, হাফেজ ইব্রাহিম মিশরের। তারপর জুবরান খলিল জুবরান, মিখাইল নুহাইমা, আব্বাস মাহমুদ আল আকাত, তৌফিক আল হাকিম, তারপর মারুফ রুসাফি, ইলিয়াস আবু মাজি, আহমদ শৌকি, মুস্তাফা লুৎফি আল মানফুলুতি, খলিল মুতরান, তহা হোসাইন, তারপরে আহমেদ হাসান জাইয়াদ, মোহাম্মদ হুসাইন হাইকাল, নজিব মাহফুজ, নাজিক আল মালাইকা, মাহমুদ দরবেশ। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আধুনিক যুগের কি কবি। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই আধুনিক যুগের কবি, বিশেষ করে এখানে আহমদ শৌকি খুবই গুরুত্বপূর্ণ, আবুল হাসান আলী নাদভী গুরুত্বপূর্ণ, তারপরে মারুফ আর রুসাফি গুরুত্বপূর্ণ, হাফেজ ইব্রাহিম গুরুত্বপূর্ণ, তারপরে খলিল মুতরান জুবরান, খলিল জুবরান উনি আছেন, তহা হোসেন আছেন, তারপরে হচ্ছে নাজিব মাহফুজ, মাহমুদ দরবেশ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আহমদ শৌকি, তহা হোসেন, হাফেজ ইব্রাহিম, এই তিনটা, তার মারুফ আর রুসাফি। বুঝতে পেরেছেন? আবুল হাসান আলী নাদভী, এগুলোর উপরে প্রশ্ন আসতে পারে। তারপরে আসুন, এই যে আমি তো এখানে মোটামুটি এখানে যেটা দেখাইলাম, অর্থাৎ যে এখানে 5টা যুগ 6টা যুগ সবগুলো সম্পর্কে এখানে আলোচনা চলে আসছে, এগুলো দেখে নেবেন, আমি PDF দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো আরও অতিরিক্ত পড়ার জন্য এখানে দেখুন, মামান আল লগা ওয়ামাল মুরাদু বিল লগাতিল আরবিয়া, যে আরবি ভাষা। আরবি ভাষা কি? অর্থাৎ এখানে আরবি সাহিত্য থেকে কী উদ্দেশ্য? ইন্নাল লুগাতুল আরবিয়্যা হিয়া লুগাতুল্লাতী ইয়াতাকাল্লামু বিহাল আরব। ঠিক আছে? অর্থাৎ আরবি সাহিত্য হলো এমন ভাষা যা দ্বারা আরব ভাষাভাষী যারা আছে তারা কথা বলে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিহা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। লিআন্নাহু মিন আবনাইল আরব, কেননা তারা কি? অর্থাৎ আরব বংশোদ্ভূত। হাইথু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আফসাহুল আরব, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আফসাহুল আরব। ঠিক আছে? আমি আরবের মধ্যে সবচেয়ে বেশি ফসিহ, বিশুদ্ধ ভাষাভাষী। ঠিক আছে? তারপর ইন্নাল লুগাতুল আরবিয়্যা হিয়া লুগাতু আহাম্মিল কুতুবিস সামাভিয়্যা আল কুরআনিল কারীম, যে আরবি ভাষা হচ্ছে, বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাষা। হিয়া লুগাতু আহাম্মিল কুতুবিস সামাভিয়্যা আল কুরআনিল কারীম, অর্থাৎ আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবটি আছে কুরআনুল কারীমের ভাষা। ঠিক আছে? আর লুগাতুল আরবিয়্যা হিয়া লুগাতুল আরব ওয়াল ইসলাম, আরবের ভাষা, ইসলামের ভাষা। ওয়া আকওয়া রাবিতাতিন লিল উম্মাতিল মুসলিমা মিন মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল আন, অর্থাৎ এটা উম্মত মুসলিমার যোগাযোগের একটা সবচেয়ে বড় শক্তিশালী মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে নিয়ে এই পর্যন্ত। তো এটা হলো আরবি ভাষা থেকে উদ্দেশ্য। এবং আরবি কাকে বলে, আরবি ভাষা কাকে বলে? আর লুগাতু আসওয়াতুন ইউআব্বারু বিহা কুল্লু কওমিন আন আগরাদিহিম, এটা হচ্ছে সংজ্ঞা। তারপরে দেখুন আরবি ভাষার গুরুত্ব কীভাবে বেড়ে গেল এটা। তাহলে এটা এগুলোর দরকার নেই, এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই। এখানে আরবি ভাষা, ঠিক আছে? আরবি ভাষা কেন? আরবি ভাষা কিসের ভাষা? এখান থেকে উদ্দেশ্য কি, এই বিষয়টা আমরা জেনে রাখলাম। তারপরে আসুন, কাম আসরান ফি তারিখিল আদবিল আরবি, ওই যেটা বললাম, আরবি সাহিত্যের ইতিহাসে মোট কয়টি যুগ আছে? আমরা তো বলেছি আল আসরুল জাহিলি বলেছি, 2 নম্বর এখানে আরবিতে আছে আর কি, সদরুল ইসলাম আল আসরু, সদরুল ইসলাম, আল আসরুল আব্বাসি, আল আসরুল তুর্কি, আল আসরুল হাদিস। ঠিক আছে? ওই এগুলো হচ্ছে আরবিতে এখানে লেখা আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাল মুরাদু বিল আসরিল জাহিলি, এগুলো কোথা থেকে পড়ানো হচ্ছে, কোন বই? এগুলো তো আমি আপনাদেরকে দিয়ে দিব, এগুলো আলিমের আরবি সাহিত্যের মধ্যে আছে। বুঝতে পারছেন? এখানে দেখেন আসরে জাহিলি থেকে উদ্দেশ্য কি, আমি এটা ওই আপনাদেরকে এখানে তো যা আছে সিলেবাসের মধ্যে সবগুলো আমি এখানে অ্যাড করেছি, সুতরাং এগুলো দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তা আসরে জাহিলি থেকে উদ্দেশ্য কি, এটা ভালোভাবে একদম ভালোভাবে পড়ে নিতে হবে। এবার সবাই বুঝতে পেরেছেন আপনারা? জাহেলি যুগ থেকে উদ্দেশ্য কি ভালোভাবে পড়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? জাহেলি যুগ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব যুগ উদ্দেশ্য।
এই মনে করেন এটা দিয়ে আপনার একটা প্রশ্ন আসতে পারে। আল মুরাদু বিল আসরিল জাহিলি আল আসরুল জাহিলি নানি বিহি তিলকাল ফতরাতাল্লাতি সাবাকাত বিআসাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ জাহিলি যুগ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের যুগ উদ্দেশ্য, এটা মাথায় রাখতে হবে। তাহলে ওই যেটা আমরা বললাম, আমরা খ্রিস্টাব্দ বর্ণনা করেছি না, করে আসছি না, আমরা খ্রিস্টাব্দ বর্ণনা করে আসছি। তাহলে আসুন, খ্রিস্টাব্দ কত বলেছিলাম মনে আছে? এই যে খ্রিস্টাব্দ কত ভুলে গেছেন সবাই? 450 থেকে নিয়ে 622, ঠিক আছে? তাহলে 450 থেকে নিয়ে কত? 622। হ্যাঁ, তাহলে এখন আসুন, আমাদের প্রশ্নগুলি কি আরবিতে হবে? আরবিতেও হওয়ার সম্ভাবনা আছে, বাংলা এবং আরবি মিক্স হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি এখানে আরবিও একসাথে কি করেছি, অর্থাৎ অ্যাড করেছি। দেখেন, অর্থাৎ আসরে জাহিলি থেকে উদ্দেশ্য কি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আল আসরুল জাহিলি নানি বিহি তিলকাল ফতরাতাল্লাতি সাবাকাত বিআসাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অর্থাৎ ওয়াক্ত বিদায়াতুল আসরিল জাহিলিয়া বিইস্তিকলালিল আদনানিয়িন আনিল কাহতানিয়িন ফি নিসফিল করনিল খামিস লিল মিলাদ ওয়া ইয়ানতাহি বিজুহুরিল ইসলাম সানা, এখানে 622 খ্রিস্টাব্দ লেখা আছে। তাহলে দেখুন, খ্রিস্টীয় 5ম শতাব্দীর মধ্যভাগ কাহতানিদের থেকে আদনানিদের স্বাধীনতার মাধ্যমে, একটা কাহতানি একটা কবিলা ছিল, আদনানি একটা কবিলা ছিল। তো খ্রিস্টীয় 5ম শতাব্দীর মধ্যভাগে কাহতানিদের থেকে আদনানিদের স্বাধীনতার মাধ্যমে এই যুগের সূচনা হয়েছিল এবং 622 খ্রিস্টাব্দ সনে ইসলাম ধর্ম প্রকাশের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। তাহলে এখানে আবার শেরে জাহিলি কাকে বলে, আর শেরুল জাহিলি মা হুয়া, শেরে জাহিলি কাকে বলে, এটা এখানে বলা হয়েছে। আর শেরুল জাহিলি হুয়া শেরুল আরবি আল্লাযী কিলা ক্বাবলা আল ইসলাম বিনাহফি মিন মিআতিন ওয়া খামসিন ইলা মিআতাই আম, অর্থাৎ জাহিলি কবিতা হলো সে আরবি কবিতা যা ইসলাম পূর্ব প্রায় 150 হতে 200 বছর পর্যন্ত বর্ণিত হয়েছে, মনে রাখতে হবে। তাহলে শেরে জাহিলি পরিচয় কি, জাহিলি কবিতা কোনগুলো? জাহিলি কবিতা হলো সে আরবি কবিতা যা ইসলাম পূর্ব প্রায়, অর্থাৎ ইসলামের আগের যুগে আর কি, প্রায় 150 থেকে 200 বছর পর্যন্ত বিস্তৃত ছিল, যেগুলো বর্ণিত হয়েছে, অর্থাৎ যেগুলো সবসময় বর্ণনা করা হতো ইসলামের আগের যুগে 150 থেকে নিয়ে প্রায় 200 বছর পর্যন্ত যে শেরগুলো মানে চর্চিত হতো, চর্চা করা হতো, এগুলো হচ্ছে শেরে জাহিলি। মনে থাকবে সবার মনে থাকবে তো ইনশাল্লাহ। এখন জাহেলি কবিতার উদ্দেশ্য কি, জাহেলি কবিতার মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হতো দেখুন। আল ফাখরু আল হামাসা, অহংকার সাহসিকতা, আল হিজা নিন্দা, তারপরে আল গজলু অর্থাৎ প্রণয় গীতি, তারপর 4 নাম্বার হচ্ছে আল ওয়াসফু বর্ণনা, আল মাদহু প্রশংসা, তারপর আল রিসাউ সুজ্ঞতা, আল ইতেজারু ক্ষমা প্রার্থনা, আল হিকমাতু প্রজ্ঞা। এই বিষয়গুলো নিয়ে জাহেলি যুগের ওই শেরগুলোর মধ্যে আলোচনা করা হতো, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। তারপরে দেখুন আশহুরু শুআরা ফিল জাহিলিয়া, এই জাহেলি যুগের প্রসিদ্ধ কবিগণ কারা, এটা আমরা তো বলে আসছি, তারপরে আবার বলছি। ওই যে জাহেলি যুগের প্রসিদ্ধ কবিগণ, ঠিক আছে, প্রসিদ্ধ কবিগণ হচ্ছে ইমরাউল কাইস, আন্তরা বিন শাদ্দাদ, জোহাইর বিন আবি সালমা, লবিদ বিন রবিয়া, আল আশা, আল খানসা, আল হারিস বিন হিল্লিজা, আমর বিন কুলসুম, আল আবরস, আন্না বেগা জুবিয়ানি, হাতেম আত-তয়ি, উমাইয়া বিন আবি সাল, তরফা ইবনুল আব্দুল বিকরি। এখানে প্রসিদ্ধ জাহেলি, এই দেখেন প্রসিদ্ধ কবিগণের নাম, আমরা আগে যেগুলো ওখানে পড়ছিলাম যে অর্থাৎ মুআল্লাকা 7 জন কবির নাম আলাদা, আবার প্রসিদ্ধ কবিগণের নাম, জাহেলি যুগের প্রসিদ্ধ কতগুলো কবি ছিল তাদের নাম আমরা বলেছি। তারপরে আসুন, আবার প্রসিদ্ধ কিছু কি ছিল ওখানে, সাহিত্যিক ছিল, তাদের নাম কি, যেমন কি আছে দেখেন আপনারা এখানে, কুস বিন সাইদা, আকসাম বিন সাইফি, আমর বিন মাদি কারব, হাশেম বিন আব্দে মানাফ। এই নামগুলো আমাদেরকে একদম কি করতে হবে, মনে রাখতে হবে। তারপরে আসুন, যে জাহেলি যুগ কাকে বলে, সংক্ষেপে জাহেলি যুগের সাহিত্যের বৈশিষ্ট্য, এগুলো তো আমরা বলেছি, আর বলা লাগবে না, এটা রচনামূলক প্রশ্ন আর কি। তারপরে এরপরে আসুন, দেখেন এখানে জাহেলি যুগের সাহিত্য কয় প্রকার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। জাহেলি যুগের সাহিত্য কয় প্রকার, উযকুর আশহুরুল উদাবা ওয়া শুআরা ফি হাযাল আসরি মা মুআল্লাফাতিহিম, এগুলো তো আমরা বলেছি যে জাহেলি যুগের সাহিত্য মোট কয় প্রকার বলেছি, মনে আছে?
ছয় প্রকার। হ্যাঁ 6 প্রকার আমরা বলে আসছি। তারপরে এবং প্রসিদ্ধ মানুষগুলোর নামও আমরা বলেছি, কবিগণের নাম আমরা বলে আসছি। তারপরে হচ্ছে দেখুন, এরপরে এখানে খাড়া এগুলো দাগগুলো দিয়েছে, একটু আপনারা ফাইন্ড আউট করেন তো। একজন একটা সবুজ দাগ দিয়েছে, আরেকজন একটা লাল দাগ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো? আচ্ছা, তারপরে সদরুল ইসলাম থেকে উদ্দেশ্য কি, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগ। দেখেন, এটি এমন একটি সময় যখন সাহিত্য, সংস্কৃতি, ভাষা, পদ্য, গদ্য রচিত হয়। অর্থাৎ যখন সাহিত্য, সংস্কৃতি, ভাষা, আবার পদ্য, গদ্য, আমি বলছিলাম না আপনাদেরকে এর আগে, অর্থাৎ ওই সদরুল ইসলামের মধ্যে, ইসলামের প্রাথমিক যুগের মধ্যে ওই পদ্যর চেয়ে গদ্য কিন্তু আরও বেশি কী করা হয়েছে, চর্চা করা হয়েছে। আর এই সময়টা হচ্ছে নবী করিম ইসলামের প্রেরিত হওয়ার সময় থেকে শুরু করে খোলাফায়ে রাশেদিনের শেষকাল পর্যন্ত, যা 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের মাধ্যমে সমাপ্তি হয়। এটা হলো সদরুল ইসলাম থেকে উদ্দেশ্য। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ইসলামের প্রথম যুগের সাহিত্যের উৎসগুলো উল্লেখ করো। তাহলে ইসলামের প্রথম যুগের সাহিত্যের উদ্দেশ্যগুলো আমাদেরকে বলতে হবে কি। দেখুন, ইসলামের প্রথম যুগের সাহিত্যের উৎস, ভাষা ও সাহিত্য বিশারদ সমালোচকগণ ইসলামের প্রথম যুগের সাহিত্যের উৎসকে 3টি প্রধান উৎসে সীমাবদ্ধ করেছেন। সেগুলো হলো কোরআনুল কারীম, হাদিস শরীফ, জাহেলি যুগের সাহিত্য। ঠিক আছে, তারপরে আল কোরআনের পদ্ধতি, এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আল কোরআনের পদ্ধতির বৈশিষ্ট্য, উক্ত ফসা ইসা উসলুবিল কোরআনুল কারীম মুখতাসারা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে দেখুন, এরপরে ওই এই যুগের প্রসিদ্ধ কবি এবং সাহিত্যের নাম কোনগুলো, কোন যুগের, অর্থাৎ ওই যে ইসলামের প্রারম্ভিক যুগের। এগুলো আমরা বলেছি কাব বিন জুহাইর, হাসান বিন সাবেত, এগুলো আমরা বলে আসছি। তারপরে আসুন, এই যে উমাইয়া যুগ কখন শুরু হয়েছে, সংক্ষেপে লিখুন। তাহলে এটা এখানে সংক্ষেপ যেগুলো প্রশ্ন আছে, এগুলো আমরা শিখে ফেলতে পারলে এখান থেকে আমরা প্রশ্নগুলো কমন পাবো। ভাই সবাই বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো সংক্ষেপ প্রশ্নগুলো পড়ে নিলে এখান থেকে আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ আমাদের অন্তরে বসে যাবে। আমি আপনাদেরকে একটা হাঁকা বা গাইডলাইন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যা পড়ার সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে প্রচুর অধ্যয়ন করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা এখান থেকে হবে ইনশাআল্লাহ। জি, উমাইয়া যুগের কবিতার বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো। এই যে উমাইয়া যুগের কবিতার সংক্ষেপে কি, কবিতার বিষয়বস্তু এগুলো কি এখানে উল্লেখ আছে। তারপরে দেখেন, এরপরে ওই উমাইয়া যুগের আবার প্রসিদ্ধ কবি এবং সাহিত্যিকদের নাম এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখুন, এই যে আব্বাসি যুগ কখন শুরু হয়েছে, সবগুলো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আছে। তো এটা আমাদের কাছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে উত্তরগুলো শিখে নিলে, অর্থাৎ উত্তর সহ শিখে নিলে আমাদের ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। তারপর আব্বাসি যুগের বৈশিষ্ট্যগুলো কি, এই যে দেখেন আব্বাসি যুগের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া হয়েছে। তারপরে আব্বাসি যুগের বৈশিষ্ট্য আমরা বলেছি। তারপরে হচ্ছে এই যে আধুনিক যুগের সম্পর্কে প্রশ্ন আসবে। আধুনিক যুগ, তাহলে আধুনিক যুগ পর্যন্ত গেছে দেখেন এখানে। আব্বাসি যুগ, তারপরে হচ্ছে কি আধুনিক যুগ, এগুলো আমরা বলেছি। তারপরে আসুন, এরপরে এখানে দেখেন কিছু প্রশ্ন, যে তারিফুল আদাবুল আরবি, আল আদাবুল লুগাতান ইয়াদুল্লু আলা মাযা, অর্থাৎ সাহিত্য শব্দগতভাবে কি বোঝায় বলেন তো, অর্থাৎ কিসের দিকে ইঙ্গিত করে। আল ইলমু আত তাহজিব, আশ-শা'রু ফাকাত, আন-নাহু, এখানে কোনটা বলবেন? মানে সাহিত্য শব্দগতভাবে কি বোঝায়? আল আদাবু, আল আদব, অর্থাৎ আদব, সাহিত্য, আদব মানে সাহিত্য, সাহিত্য শব্দগতভাবে কি বোঝায়, এখানে কি বলবেন উত্তর? আত তাহজিব, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ শিষ্টাচার। আল আদব ইস্তিলাহান হুয়া, পরিভাষায় সাহিত্য কি জিনিস? হেফজুশ শায়ের, আল কালামুল জামিল, আল মুআসসার, ইলমুস সরফ, ইলমুল আরুস, এখানে কোনটা বলবেন? আল কালামুল জামিল মানে মুআসসার। হ্যাঁ। তারপরে সুন্দর এবং প্রভাবশালী ভাষা আর কি, ঠিক আছে, সাহিত্য মানে হচ্ছে সুন্দর এবং প্রভাবশালী ভাষা। তারপরে ইয়াশমুলুল আদবুল আরবি আইয়িহিমা, আরবি সাহিত্য কি অন্তর্ভুক্ত করে বলেন তো? আশ-শা'রু ফাকাত, আন-নাসরু ফাকাত, আশ-শা'রু ওয়ান-নাসর, আল কোরআনু ফাকাত,
অর্থাৎ আরবি সাহিত্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে? আচ্ছা, নাসার মানে কি বলেন তো? নাসার মানে কি? নফসের মানে হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্লাস 40 মিনিট, আমাদের ক্লাস 40 মিনিটের আগে আমরা শেষ করব ইনশাল্লাহ। আপনাদেরকে যেহেতু আমাদের একটা জমের ডিউরেশন থাকে, এই জন্য আমরা 40 মিনিটের আগে শেষ করব। এই জন্য ক্লাসের মধ্যে অতিরিক্ত কথা আমরা বলবো না। যা জিজ্ঞাসা করার এগুলো আমরা ওই হোয়াটসঅ্যাপে করব, এবং আমাকে ব্যক্তিগতভাবে যা প্রশ্ন করার সবগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে শুধু পড়াপড়ি কেন্দ্রিক আমরা ক্লাসগুলো নেব, আর কোনো কথা হবে না মাঝখানে। আমি যা জিজ্ঞাসা করব সেগুলো বলবেন। তারপরে আসেন, আল হাদাফুল আসাসি মানে মিনাল আদাব হুয়া, অর্থাৎ সাহিত্যের মূল উদ্দেশ্য কী? তো দেখেন এখানে আছে আত তাসলিয়াতু ফাকাত আত তাসির ফি নফস আল হিফজ আল ইরাব। এখানে কি বলবেন? সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে আত তাসিরু ফি নফসি, নফসের মধ্যে একটা আসর তৈরি করা। মিন খসাইসিল আদবিল আরবি, আরবি সাহিত্যের বৈশিষ্ট্য কী? আল জুমুদ আল খিয়াল আত তাকিদ ফাকাত আল কসর। এখানে বলতে হবে হ্যাঁ আল খিয়াল। তারপরে আল আদাবু ফিল আসরিল জাহেলি, এই যে জাহেলি যুগে সুমিয়াল আসরুল জাহেলি বিহাদাল ইসমি বিসাবাবিন, জাহেলি যুগ কেন এ নামে পরিচিত? আল জাহেলু বিদ্দিন, আল জাহেলু বিল্লুগা, আল জাহেলু বিল কিতাব, আল জাহেলু বিশ শায়ের, অর্থাৎ দিন সম্পর্কে অজ্ঞতা ছিল, হ্যাঁ, তাই আল জাহেলু বিদ্দিন। তারপর আসুন আবরজু ফান্নিন আদাবিগিন ফিল আসরিল জাহেলি, জাহেলি যুগের প্রধান সাহিত্য দ্বারা কি বলবেন? খেতাবা, আল কিসসা আর রাসাইল। জাহেলি যুগের মধ্যে